শুধু দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখছেন বরাক সংবাদ। এই মুহূর্তের একটি সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি খয়রুল। রামকৃষ্ণনগরে বিজেপির দলীয় অনুশাসন মেনে চলে না, নিজের মন মর্জি মতো চলছে সংগঠন। সাধারণ মানুষ বয়ের মধ্যে দিয়ে চলেন, প্রতিবাদ করলে হেনস্থার শিকার হতে হয়। এখানে দলীয় আইন কানুন বলে কিছুই নেই, চলে ব্যক্তি বিশেষের মর্জি। বৈরনগর মন্ডল বিজেপির সভাপতি নির্বাচন নিয়ে ক্ষুব্ধ দলীয় কর্মকর্তারা দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ চাইলেন। রাতাবাড়ি তথা নবগঠিত রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের শাসক দলের নেতাকর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ বিরাজ করছে। দীর্ঘদিন ধরে এই ক্ষোভের আগুন ভেতরে ভেতরে জ্বললেও ইদানিং প্রকাশ্য আসতে শুরু করেছে। বিজেপি ইতিমধ্যে তাদের মন্ডলগুলো পুনর্গঠন করেছে, আর এতে দলীয় নিয়ম নীতি চরমভাবে লঙ্ঘিত হয়েছে বলে অভিযোগে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। রামকৃষ্ণনগর বিধানসভা এলাকার বৈরবনগর মন্ডল সভাপতি নিযুক্তিতে খুব উগড়ে দিয়েছেন দলের বলিষ্ঠ কর্মী জয়দেব দাস, জয়ন্ত দাস, প্রাক্তন এবি সদস্য রঞ্জিত দাস, লক্ষণ দাসেরা। সংবাদ মাধ্যমের কাছে তারা অভিযোগ করে বলেন, রামকৃষ্ণনগর বিধানসভায় বিজেপির দলীয় কোনো নিয়ম নীতি চলে না, এখানে ব্যক্তি বিশেষের নীতি নির্ধারণ নির্দেশিকাই শেষ কথা। রাতাবাড়ি তথা রামকৃষ্ণনগর বিধায়ক বিজয় মালাকারের নাম মুখে না নিলেও এভাবে টুকেন তারা। বলেন, রামকৃষ্ণনগরের সাধারণ জনগণ বয়ে মুখ প্রতিবাদ করার সাহস নেই, প্রতিবাদ করলেই হেনস্থার ভয়। তারা আরো বলেন, বিজেপির দলীয় নিয়ম অনুযায়ী জেলা সভাপতির বয়স 60 বছরের নিচে এবং মন্ডল সভাপতির বয়স 45-এর নিচে থাকার কথা, কিন্তু রামকৃষ্ণনগর বিধানসভার অন্তর্ভুক্ত বৈরবনগর মন্ডল সভাপতি হিরেশ বিশ্বাসের বয়স এখন 54 বছর। কিভাবে দলীয় নিয়ম আদর্শকে জলাঞ্জলি দিয়ে তাকে আবার নিযুক্তি দেওয়া হলো? এর পিছনে কি মুনাফা রয়েছে বলে প্রশ্ন উত্থাপন করেন তারা এভাবে রামকৃষ্ণনগর বিধানসভা এলাকার ব্যক্তি নির্ধারিত নিয়ম নীতি নয়, বিজেপির নীতিতে আদর্শ বাস্তবায়নে এগিয়ে আসার জন্য তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। দেখুন এই প্রতিবেদন। একটা জিনিস লাগে, ভারতবর্ষে যে বিজেপির যে নিয়ম কানুন লইয়া চলুন, রামকৃষ্ণনগর সমষ্টির বিজেপিটা ব্যতিক্রমীভাবে চলুন। এটাই প্রমাণ হয় যে হিরেশ বিশ্বাস বাবু, আমি জানি 1970 তার জন্ম, তার বর্তমান বয়স 54 বছর, তাই আমি ভালোভাবে জানি। তাই যদি ইনকোয়ারিও করেন দলের কর্তৃপক্ষ থেকে, তাই আপনারা পাইবা। তো হিরেশ বিশ্বাস বাবু কিতা ইন্টারেস্ট, তাই আবার মন্ডল সভাপতি হইতে লাগেন, তার বয়স লুভাইয়া, তার কিতা ইন্টারেস্ট আছে? এখন আপনারা যে অভিযোগ করছেন, দলীয় কর্মকর্তারা যদি চায় না, এটার কোনো বিকল্প কি আছে? না, আমরা ঊর্ধ্বতম কর্তৃপক্ষকে আমরা জানাইতেছি এটা বিহিত ব্যবস্থা করবার লাগে, কারণ ঊর্ধ্বতম কর্তৃপক্ষের যারা নির্দেশ মানে না, তো তারাও দলীয় কর্তৃপক্ষ এটা অনুমান করুক যে রামকৃষ্ণনগর সমষ্টির সাধারণ মানুষ কিভাবে আছে। সাধারণ মানুষ এতে বোঝা যায় যে তাদের আইনের শেষ কথা, তারা ভারতীয় জনতা পার্টির কোনো আইন তাদের কাছে চলবে না, তাদের আইন যেটা এটাই চলবে, এটাতেই প্রমাণ হয়। কারণ যে ব্যক্তি বয়স 54 বছর এবং দলীয় গাইডলাইন মতে 45-এর নিচে হতে হয়, কিন্তু এই বয়স ছাপিয়ে, বয়সকে লুকিয়ে মুখী বানাতে হবে। এই 8টা জিপিতে আরো তো অনেক ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা আছে, যোগ্য কার্যকর্তা আছে, ওদেরকে কেন আরেকজনের অধিকারটুকু কেন কেড়ে নিল? এটাই বা কি ইন্টারেস্ট, তারই বা কি যে হয়েছে তারই বা কি ইন্টারেস্ট? হয়তো বলতে পারতো না যে দলীয় গাইডলাইন অনুযায়ী 45 বছরের উপরে হবে না, আমার বয়স বর্তমানে 54 বছর, আমি এই পদ নেব না। ও কেন বললেনি? ওর তো নির্লজ্জ কেন? বা ওর কিতা ইন্টারেস্ট, কি ইন্টারেস্ট আছে যে না আমাকে আবার মন্ডল সভাপতি হতে হবে, আর মন্ডল সভাপতি ওই ছাড়া চলবে না? মানুষ মরলে কি আবার হয় না? অটল বিহারী বাজপেয়ী চলে গেছেন, এখন নরেন্দ্র মোদী এসেছেন। নরেন্দ্র মোদী, আমরা আশীর্বাদ করি নরেন্দ্র মোদী আর 1000 বছর বাসুক, কিন্তু নরেন্দ্র মোদী যেদিন চলে যাবে এদিন তো ভারতীয় জনতা পার্টি চলবে না? চলবে না। ওই যে মানসিকতা নিয়ে ভারতীয় জনতা পার্টি চালাচ্ছেন, ভারতীয় জনতা পার্টির নিয়ম কানুন সম্পূর্ণ জলাঞ্জলি দিয়ে ওদের নিজের যে আইন চালাচ্ছেন, এতে ভারতীয় জনতা পার্টির বিরাট ক্ষতি হবে। তাই আমি ভারতীয় জনতা পার্টির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা এটা সঠিক ইনকোয়ারি করে এটা সঠিক ব্যবস্থা নিন, নাহলে একদিন ভারতীয় জনতা পার্টির বিরাট ক্ষতি হবে। এবং সাধারণ মানুষ এটা উপলব্ধি করে, এমন একটা ভয়ভীতি চালিয়ে যাচ্ছে এই রামকৃষ্ণনগর বিজেপির মধ্যে, যে সাধারণ মানুষ মুখ করলেই তাদের আরো কিনা অসুবিধা হবে, এই ভয়ে আমরা দিন কাটাচ্ছি, যেটা আমরা উপলব্ধি করতে পারছি। তাই ভারতীয় জনতা পার্টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আবার আমি বিশেষ করে অনুরোধ করছি, আপনারা দৃষ্টি দিন, নইলে ভারতীয় জনতা পার্টি একটা বিরাট একটা ক্ষতি হবে। আচ্ছা, দল যদি এ নিয়ে কোনো
প্রমাণ তুলে ধরতে চায়, আপনারা কি বলবেন এ নিয়ে? হ্যাঁ, দলের প্রমাণ পাবে, ইনকোয়ারি করলে পেয়ে যাবে, ইনকোয়ারি করলে পেয়ে যাবে, সার্টিফিকেট আছে, কত কিছু আছে। আমরা জানি আমার বয়স বর্তমানে 49 চলছে, ওকে আমি দাদা বলে ডাকি। ও যখন কার্যকর্তা ছিল আমিও কার্যকর্তা ছিলাম, আমি ছোট ছিলাম, তাকে আমি বড় দাদা বলে ডাকি। আমি চ্যালেঞ্জ 100% চ্যালেঞ্জ করে বলছি, 1970 ইংরেজি তার জন্ম, এবং এই আজকের দিনে তার 54 বছরের ঊর্ধ্ব তার বয়স, কিন্তু 45 বছরের নিচে লাগে। 10 বছরের বেশি ব্যক্তি ও আবার তার মন্ডল পেজের কথা হয়েছে। লজ্জা থাকা দরকার ছিল, ও নিজে বলা উচিত ছিল যে আমার বয়স হতো, কেন আমি বলবো, যেহেতু দলের গাইডলাইন দিয়েছি। তাদের নিজস্ব মতে এই দল করে না, তাদের নিজের আইনি চলে। সেই জন্য আমি ভারতীয় জনতা পার্টির অনুরোধ করছি যে আপনারা বিশেষ করে ইনকোয়ারি করুন। আরো ইন্টারনেট অনেক কিছু আছে যা আমরা এখন বলার মানসিকতা নেই, বা বললেও আমরা বলবো না। এখন দল আমরা করি, এই দলের আমরা ভালো চাই, সেই জন্য আমরা বলবো না। এখানে সম্ভবত হয়েছি আমরা সবাই ভারতীয় জনতা পার্টির কর্মী, এবং কেউ কেউ আমরা বিভিন্ন দায়িত্বে কর্মকর্তা আছিলাম, এখনো দলের সাথে জড়িত আছি, দলের একনিষ্ঠ কর্মী হিসাবে আমরা আছি। এখানে দলীয় ভারতীয় জনতা পার্টির দলীয় অনুশাসন অনুযায়ী একজন জেলা সভাপতি হইতে গেলে 60 বছর পর্যন্ত বয়সের পর্যন্ত দেশে যারা আছে তারাই জেলা সভাপতি হইতে পারবো, এবং মন্ডল সভাপতি, যে কোনো মন্ডলের সভাপতি হইতে গেলে তার বয়স 45 বছরের নিচে হইতে লাগে। কিন্তু আমাদের ভৈরবনগর মন্ডল সভাপতির দায়িত্ব এখন দায়িত্ব পাইছে হিরাজ বিশ্বাস মহাশয়, আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি। উনি গত পিরিয়ডেও এই ভৈরবনগর মন্ডলের সভাপতি আসলাম। তো এখন তাই আবার পুনর্বার বানাইছে, যেহেতু এবার দলীয় অনুশাসন লাগু করা হয়েছে। তার বয়স, আমি তার সর্বপর্যায়ের কর্মী, তার সাথে একসাথে কাজ করছি দীর্ঘদিন বছর, তার সাথে বিভিন্ন কমিটিতে আমি আসিলাম। আমার যদি হিসাব ভুল না থাকে তাই 50 ঊর্ধ্ব বয়স। কারণ আমি তার সাথে বিভিন্ন সময় মন্ডল কমিটিতে আসছিলাম, যে যখন আমি মন্ডল কমিটির সদস্য আসলাম, সম্পাদক আছিলাম, তো বিভিন্ন হিসেবে তার 50 ঊর্ধ্ব বয়স। তাহলে একজন 50 ঊর্ধ্ব বয়সের মানুষ কিভাবে মন্ডল সভাপতি বানাইল? তাহলে তো এতে বোঝা যাইতেছে যে ভৈরবনগর মন্ডল বা রামকৃষ্ণনগর যে বিধানসভা চক্র আছে, এখানে দলীয় অনুসরণকে সম্মান করা হয় না, এটা বৃদ্ধাগুণ দেখানি হয়। যদি দলীয় শোষণ অনুসরণ ভঙ্গ করতো, নিশ্চয়ই 25 বছরের নিচে একজন মানুষের মন্ডল সভাপতি বানাইতে। হিরেন বিশ্বাস একজন দলীয় কর্মীও, এবং মানে ভালো কর্মী, একনিষ্ঠ কর্মী, এতে আমার কোনো সন্দেহ নাই। কিন্তু আরো এই 8টা জীবিতে ভৈরবনগর মন্ডল এর অধীনে আরো, বা ভৈরবনগর জেলা পরিষদের অধীনে আরো 8টা জিপি আছে। এখানে এমন কি আর কোনো লোক নাই যারা 45 বছরের নিচে মন্ডল সভাপতি হতে পারে? তাহলে কেন বারবারই গত টার্মে যখন আমার এই এতে 5টা জিপি ছিল এই ভৈরবনগর মন্ডলের অধীনে, তখনও তাদের মন্ডল সভাপতি বানিয়েছে। এখন 8টা জিপি আমরা সাথে জড়িত হয়েছি। 8টা জিপিতে আর কি মন্ডল সভাপতি হওয়ার মতো যোগ্য এই 45 বছরের নিচের কোনো মানুষ নাই। এই আর আমি স্টেট রিটার্নিং অফিসার বিশ্বর রঞ্জন দাস সহ ভারতীয় জনতা পার্টির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে বিশেষটা পূর্ণরূপে এই বিচার বিশ্লেষণ করার জন্য আমি দলের মধ্যে অনুশাসনের যদি বৃদ্ধাঙ্গন দেখানো হয়, তাতে দলের পক্ষে এটা ক্ষতিকারক হবে। আমরা দলের খুশি, দলের শ্রীবৃদ্ধি এবং উত্তরোত্তর আরো মঙ্গল আমরা কামনা করি। এর লেগে আমরা এই ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ